সরকারি অফিসে শাসক দলের তাণ্ডব, ধৃতদের জামিনের পর বীরের সংবর্ধনা দেয়া হলো। জামিনের পর ধৃতদের সংবর্ধনা দিলেন শাসক দলের নেতারা। গাঁদা ফুলের মালা পরে বরণ করে নেওয়া হলো জামিনে মুক্ত অভিযুক্তদের। গত 14 জানুয়ারি ফারাক্কা বিডি অফিসে স্থানীয় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চলে। এসআইআর শুনানির সময় চেয়ার তুলে টেবিলে আছাড় মারা হয়, ভাঙচুর করা হয় আসবাবপত্র। আর ওই ঘটনায় 6 জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে 2-3 জন ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা। গতরাতে জামিনের পর জঙ্গিপুর আদালতের লকআপ থেকে ছাড়া পান তারা। ধৃতদের গাঁদার মালা পরিয়ে বরণ করে নেন তৃণমূলের স্থানীয় নেতারা। বরণ যারা করেন তাদের মধ্যে ছিলেন ফারাক্কার আইএনটিটিউসির ব্লক সভাপতি অরুণময় দাস এবং তাদের মধ্যে ছিলেন ফারাক্কার বিতর্কিত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের দাদা কাউসার আলী। এসআইআর মৃত্যু হয়রানির অভিযোগ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। মানুষকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হচ্ছে। একজনকে বলছে 5টা ছেলেমেয়ের একই বাবা মা কিভাবে হয়, বাবা মায়ের জন্ম কবে তাই জানি না, সার্টিফিকেট কিভাবে দেব। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো দিন ছিল না এসআইআরে। যাদের শুনানিতে ডাকছে অবশ্যই যাবেন। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার মঞ্চ থেকে, শোনাবো। এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনো দিন ছিল না এসআইআরে। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ টেগর, পার্থক্য এটাই। কে চক্রবর্তী, কে চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে। খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলেমেয়ের একই বাবা মা হয় কি করে? আরে কি করে বলি বলুন তো? এখন নয়, হাম দো হামারা দো হোতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট নিয়েছো, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে? 14 জানুয়ারির ছবি আপনাদের দেখালাম, যখন ফারাক্কার সরকারি অফিসে একেবারে তাণ্ডব চালাতে দেখা যায়, যার নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আর সেই ঘটনার পর এবার এফআইআর দায়েরের জন্য ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং আজ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ফারাক্কার সরকারি অফিসের তাণ্ডবের 8 দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যে এফআইআর করা হয়েছিল সেখানে নাম ছিল না মনিরুল ইসলামের, আর এবার মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ নির্বাচন কমিশনের। যে এসআইআর চলছে এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা প্রক্রিয়া। অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছে। এগুলো দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের, বিজেপির নয়। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত দৃঢ় আছে যে আমাদের যা ফর্ম 7 আছে সেগুলোকে জমা নিতে হবে, আমাদের অভিযোগকে নিতে হবে। শুধু আমরা নয়, তৃণমূলেরও যদি অভিযোগ থাকে ফর্ম 7, যদি কোনো কর্মী থাকে তারটাও নিতে হবে। কংগ্রেস, সিপিএম তাদেরও নিতে হবে, কারোর বাদ দেওয়া যাবে না। ফর্ম 7 জমা নিতে হবে। ফর্ম 7 জমা না নিলে, ফর্ম 6 আপলোড না করা হলে এসআইআর এর এই হওয়ার কোনো অর্থ নেই। আর এসআইআর না করে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না, এটাই আমাদের অবস্থান। নো এসআইআর, নো ভোট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।